সুপ্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে আসলে চলে এসেছি সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালে। আমরা ইঞ্জিন চালিত নৌকায় আরোহণ করেছি এবং এখান থেকে আমরা নদীর ওই পাটটিতে গমন করব। এবং এই নদীটি কিন্তু আসলে ওই সকলের সুপরিচিত সারি নদী, স্বচ্ছ পানির নদী, অত্যন্ত স্বচ্ছ এই পানি, নীলাভ যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর সুন্দর চমৎকার একটি দৃশ্য এটি। আমরা নদী পার হচ্ছি, আমাদের সাথে আমরা 6 জন রয়েছি, 6 জন কলিগ একসাথেই আমরা ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, আসলে প্রাকৃতিক সৌন্দর্য যখন প্রথমবার আমাদের চোখে এসে ধরা পড়ে, সত্যিকার অর্থে এটি আসলে এই আনন্দ বলে বোঝানোর নয়, এটি উপলব্ধির। এবং আমার এই মুহূর্তে যে উপলব্ধি হচ্ছে সেটি কেবল আমিই বুঝবো যে কী পরিমাণ আনন্দে আমার মন নেচে উঠছে। আমরা এখন যাব কোথায়? চা বাগান। এখন আমরা চা বাগানের উদ্দেশ্যে যাচ্ছি, তবে তার আগে আমরা একটি সুউচ্চ টিলায় উঠব এবং সেদিকেই আমরা গমন করছি। আশপাশে বসতবাড়ি রয়েছে, বেসিক্যালি এই পাশটাতে বেশি হিন্দুদের বসবাস। আপনারা সামনেই দেখবেন। এবং সত্যিকার অর্থে আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি। এখান থেকে কিছুক্ষণ পরই দেখব আমরা ঠিক টিলার উপরে গমন করব। এবং সত্যিকার অর্থে এখানে মানুষের জীবনযাপন অত্যন্ত সহজ এবং সরল। তাছাড়া এখানকার মানুষ অত্যন্ত পরিশ্রমী এবং তারা খেটে খাওয়া মানুষ। তবে সত্যিকার অর্থে প্রকৃতির সাথে একেবারে প্রাকৃতিক পরিবেশে বসবাস করে জীবনযাপন করাটা অত্যন্ত সৌভাগ্যের, পাশাপাশি এটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো এবং উপকারী। সো আমরা যতই সামনের দিকে আগাবো, আমরা ধীরে ধীরে উপর দিকেই উঠতে থাকব। আমাদের এই যে উপর দিকে ওঠা প্রায় শুরু হয়ে গেছে। আসলে আপনি লালাখালে আসলে হয়তো আধুনিকতার যে ছোঁয়া, পর্যটন কেন্দ্রের যে আধুনিকতার ছোঁয়া, সেগুলো এখানে মোটেও দেখতে পারবেন না। তবে হ্যাঁ, এখানে রিসোর্ট রয়েছে একটি। আমার তুলনামূলক এখানে যে অনেক কিছু দেখার আছে তা নয়, তবে প্রাকৃতিক যে সবুজে ঘেরা যে প্রকৃতি, সেটি কিন্তু খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করা সম্ভব। এবং আপনি এছাড়া সারি নদীর স্বচ্ছ পানি, নৌকো নিয়ে যদি আপনি এখানে কিছুক্ষণ ঘুরতে চান, তাহলে 500 থেকে 1000 টাকার মধ্যেই ঘোরা পসিবল। আপনাদের যেমনটি বলেছিলাম যে এখানে আসলে অধিকাংশ মানুষই হিন্দু, আমরা যেখানটিতে এখন ঘোরাফেরা করছি। এবং এদের ঘরগুলো যদি লক্ষ্য করেন, দেখবেন এখানে কিন্তু মাটির ঘর। এবং ঘরগুলো একটি একটি করে, আসলে যেহেতু আমরা একেবারে টিলাতে রয়েছি, অর্থাৎ পাহাড়ি বলবো, কারণ দূর থেকে এটাকে আপনাকে পাহাড়ি বলা হবে, কারণ পাহাড় হয়তো অনেক সুউচ্চ থাকে, টিলাও আসলে ছোট ছোট পাহাড়। নিচে যদি ডান দিকে লক্ষ্য করেন, দেখবেন নিচে অনেক বড় খাদ রয়েছে। আমরা কিন্তু একেবারে খাদের কিনার দিয়ে হেঁটে যাচ্ছি। সত্যিকার অর্থে প্রকৃতিকে এভাবে এক্সপ্লোর করাটা অত্যন্ত আনন্দের এবং এগুলো স্মৃতিময়। জীবন আসলে বহু রঙের। জীবন আমাদের এক এক সময় এক এক দিকে মোড় নেয়। কার জীবন কখন কোথায় চলে যাবে আমরা কেউই বলতে পারি না। তবে আমাদের জীবনের এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার মাঝে আমরা যখনই প্রকৃতির সান্নিধ্যে আমরা যখন বেরিয়ে পড়ি, তখন কিন্তু আমাদের আসলে অন্যরকম একটা স্মৃতিময় সময় আমাদের জীবনে রয়ে যায়। এবং সেই সাথে
আমরা কিন্তু আমাদের যেই কি বলা হয়, আমাদের যেই একাকিত্ব কিংবা আমাদের যে বোর্ডম, সেখান থেকে কিন্তু উই ক্যান রিকভার। এবং পাশাপাশি আমরা আমাদের যে আউটলুক, দৃষ্টিভঙ্গি, এটাও কিন্তু অনেক প্রশস্ত হয়। সো আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় কেটে দুই পাশে মাটির স্তূপের মধ্য দিয়ে কিন্তু এখানে রাস্তা কাটা হয়েছে, পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। এবং আমরা কিন্তু ধীরে ধীরে একেবারে উপরে উঠে যাচ্ছি। আর সবুজে ঘেরা গাছপালার যেই সুবিশাল অক্সিজেনের ভান্ডার, সেদিকে কিন্তু আমরা প্রবেশ করেছি। একেবারে শহরের কোলাহল থেকে অনেক দূরে, যেখানে শুধু বাতাসের ঘ্রাণ, যেখানে শুধু পাখির কিচিরমিচির, যেখানে শুধু প্রকৃতির একেবারে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার এক অপরূপ দৃশ্য, পাহাড় এবং মেঘের মিতালি, সেই সৌন্দর্যই কেবল অবলোকন করা যায় এমন জায়গাতে কিন্তু আমরা চলে এসেছি। আপনারা চাইলেও আসতে পারেন, এবং অনেক টাকা যে খরচ হবে তা কিন্তু নয়। আর বড় কথা হচ্ছে জীবনটাকে উপভোগ করতে হবে। জীবনের যত দুঃখ কষ্ট রয়েছে সেটি এই ভ্রমণের মাধ্যমে কিন্তু আসলে সেগুলো ভুলে থাকা সম্ভব। পাশাপাশি একঘেয়েমি কাজ করতে করতে আমরা যখন হাঁপিয়ে উঠি, তখন আমাদের অনেক সময় জীবনের যে তিক্ততা সেটি কিন্তু চলে আসে, আমরা কি করব বুঝতে পারি না। সেই সময়ে যখন আমরা ভ্রমণে বের হব, আশা করি আমাদের সেই বোরডম কেটে যাবে। পিছনের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, আর রিয়েলি অসাম অ্যাকচুয়ালি। আর সাথে আছে নীল আকাশ, আকাশের শুভ্র মেঘ, সাথে আমার এই কলিগরা আছে, এই যে মোটা শরীফ স্যার, এখানে আছে এরশাদ স্যার, আজাদ স্যার, নাইম স্যার, এবং যার জীবন নাই, জীবনবিহীন জীবন। সো নিচে আপনারা যদি দেখেন, আর দেখতে পাচ্ছেন উপরে ড্রোনের মাধ্যমে ফুটেজ দেখতে পাচ্ছেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, পাহাড় আর ওই দেখা যায় তাল গাছ, ওই যে দেখা যায় একেবারে আকাশের সাথে মিশে গেছে। দেখতে পাচ্ছেন পাহাড় মেঘের সাথে, পাহাড়ের যে মিতালি সেটি কিন্তু খুব সহজেই অবলোকন করা যাচ্ছে ভিডিও চিত্রের মাধ্যমে। তবে নিচে রয়েছে চা বাগান, ওই দূরে সারি সারি চা বাগানের যে সৌন্দর্য সেটি কিছুক্ষণ পর আপনারা দেখতে পারবেন। তবে এখন ড্রোন ফুটেজে কিন্তু দেখতে পাচ্ছেন এখানকার চিত্র। আচ্ছা, মেয়ের দিকে ছবি করা বলি। এই তো পেয়ে গেছি, এখানে সাপ দেখা যাচ্ছে, সাপের ডিম যেন একেবারে আষ্টে পৃষ্ঠে একটি সাপ আর হয়ে আছে তার সন্তানদেরকে।
ওই যে পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই সুউচ্চ পাহাড়, পাহাড় বেয়ে কিন্তু আমরা এই মাত্র নিচে অবতরণ করলাম। আমাদের দলের একজন কিন্তু একটু আগে হেগে দিয়েছে নামতে গিয়ে, আর একজন এই মাত্র হেগে ওই পানি ব্যবহার না করে ওই যে জঙ্গল থেকে বেরিয়ে আসছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গেছে। আর আমরা কিন্তু সাথে ঠাকুর নিয়ে ঘুরছি। ওই ঠাকুরের মাথায় পিছনে কিন্তু টিকলি রয়েছে। ওই যে ঠাকুর, এই যে ঠাকুর সহায়, এই যে ঠাকুর দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অবশেষে আমরা কিন্তু ওই জনপদ খুঁজে পেয়েছি। এই যে ঠাকুর, এই ঠাকুর কিন্তু আমাদেরকে পথ দেখিয়ে ভেলকি দিয়ে ওই অজগর সাপকে আটকে রেখে আমাদেরকে কিন্তু নিরাপদে নামিয়ে আমার যা কষ্ট হয়েছে মানুষটার লাগি। সো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। এমন সিলেটের আরও প্রাকৃতিক পরিবেশের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।